সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এখন স্কয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, দীর্ঘদিন পরে আবার আসলাম শরীফ ভাইয়ের কাছে, অর্থাৎ শরীফ ডেয়ারি ফার্ম। এর আগে যখন আমি প্রোগ্রাম করেছি 1.5-2 বছর আগে, তখন মাঝে মাঝে ওনার প্রোগ্রামটা করতাম। মানুষ হিসেবে ভালো। আর এই সপ্তাহের কালেকশনে কেমন গরু আছে, কি আছে, সর্বোপরি কথা যে যেহেতু জানদারি জিনিস আপনারা সংগ্রহ করবেন, অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে নিজ দায়িত্ব নেওয়াটাই ভালো। কারণ একটা স্বপ্নের গরু, অনেকেই আসলে ডেয়ারি সেক্টরে আসতেছেন অনেক স্বপ্ন নিয়ে। আসলে কর্ম কিন্তু আরও অনেক আছে, কিন্তু এই যে খেটে খাওয়া মানুষের মতো এই ডেয়ারি সেক্টরে আসতেছেন, অবশ্যই একটা আশা, একটা স্বপ্ন আছে। কিন্তু 5 লক্ষ টাকাতে একটা দোকান দিলে বসে থেকে কামাই করতে পারবেন দিন 500 বা 700, কিন্তু 5 লক্ষ টাকাতে দুটো গরু নিয়ে গিয়ে ইনকাম করতে হলে চকে মাঠে ঘাটে সব জায়গায় খাটতে হবে। কিন্তু তাহলে অবশ্যই স্বপ্ন এবং আশাটা অনেকটা বেশি। কিন্তু তাই এই জগতে আপনারা আসতেছেন, তো অবশ্যই যখনই গাভী গরু কিনবেন, জানদারি জিনিস কিনবেন, সরজমিনে এসে দেখে নিজ দায়িত্ব নিলে সবার জন্যই ভালো হয়। তো দর্শক, আজকের কালেকশনে কিছু ভালো গরু রয়েছে ওনার। আসলে ভালো গরু না হলে আমি প্রোগ্রাম করবো না। তো আজকে আসার পর দেখলাম ওনার কয়েক পিস গরু আছে, খুব সুন্দর গরু। গরুগুলো একটু দেখাই, ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন। তো আসেন একটু দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শরীফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, খুবই ভালো আছি, আল্লাহ খুবই ভালো রেখেছে। বেচা কেনার অবস্থা কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনাকে তো পাওয়াই যায় না, অনেকদিন পর আপনাকে যাই হোক আজকে পাইলাম। জি, আল্লাহর রহমতে ভালো আছে না? জি আছি, ভালো আছি। আসলে যাচ্ছিলাম এই দিক দিয়ে প্রোগ্রাম করার জন্য, তো ফুচকি দিয়ে দেখি আপনার খামারে কিছু ভালো গরু রাখছেন, তো এই জন্য আসলে আগ্রহ করে প্রোগ্রামটা করতে আসলাম। আচ্ছা, গরু দেখাবেন কয়টা? অনেক গরুই তো দেখলাম। গরু ঘরে অনেকে আছে ভাই, 5টা গরু দেখাবো। 5টা দেখাবেন? 5টা। আচ্ছা, এগুলোর দাম, বয়স, বিস্তারিত আমরা ভিডিও যখন দেখাবো তখনই বলবো। জি জি। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু ভালো তথ্য দিবেন, যেগুলো হয়তো যেই তথ্যটা নিলে দর্শক উপকৃত হবে। এখন না, গরু দেখানোর পরে লাস্টে দিয়ে দিই। আসেন যাই দেখে আসেন। সিরিয়াল নাম্বার 1 শরীফ ভাই সুন্দর একটি গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের, বিগ বডির। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। আচ্ছা, এটার বয়স কেমন? এটা অরিজিনালে 4 দাঁত ভাই। দাঁতে 4টা। জি জি। বাচ্চা দিয়েছে একটু আগেই? বাচ্চা দিয়েছে একটু আগে। আচ্ছা, মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা মতো হচ্ছে আর কি। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের? জি, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাচ্চা। দর্শক, পার্সেন্টেজটা ভালো হয়েছে বাচ্চাটার, এবং এই বাচ্চাটার হাই ওয়েট আনুমানিক 45 থেকে 50 কেজির কাছাকাছি যেতে পারে। বেশি ছাড়া মনে হয় কম হবে না হাইট ওজনে। ওজনটা অনেক ভালো, আসলে ভালো বিটের ছিল। আসলে যে ক্রেতার থেকে নিয়েছেন, যে বিক্রেতা বিক্রি করছে, যার থেকে নিয়েছেন, সে হয়তো ভালো বীজটাই দিয়েছিল। আচ্ছা, তো এটার দুধের হিসাব কেমন দিবেন, যেহেতু বাচ্চাই দিছে 1.5 ঘন্টা হলো? দেখ, কিন্তু এটা দ্বিতীয় ব্যানের গাভী। এই গাভীটাতে সারা বাংলাদেশ 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 23 লিটার দুধের একটা গ্যারান্টি। এটা আপনি অভিজ্ঞর আলো থেকে বললেন আপনি। জি জি জি। কারণ যেহেতু দ্বিতীয় ব্যান, ফার্স্ট টাইম কত দুধ ছিল? জি, কারণ হচ্ছে এটা 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে বাচ্চা দেওয়া, মোটামুটি 5-6 লিটার হাগরা গালা হয়েছে। আচ্ছা, জরফুলটা ক্লিয়ার হয়ে গেলে পরে পুরো পণ্য আর কি ওটা টাইনে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাতে যে উলান পালানের জায়গা যে তাতে হিসাব করে 22-23 লিটার দুধ আশা করা যায়। 22-23টা দুধের একটা আশা করা যায় ভাই। ছোট্ট করে একটা দাম বলবেন শরীফ ভাই, আপনি কিন্তু আগের থেকেই কম রেটে বিক্রি করছেন। জি 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 ভাই, সেই হিসেবে ঐতিহ্য ধরে রাখবেন। জি, এই গাভিটা যে ভাই 2,80,000 টাকা দাম ভাই। 2,80,000। জি, আলোচনার সুযোগ যে দাম দর করে নিতে পারবে, অবশ্যই থাকবে। জি জি জি। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন ভাই। সিরিয়াল নাম্বার 2 আরো একটি নিয়ে আসলেন বড় সরো। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের জি, জি, গাভী। জি। এটার বয়সটা? এটা 4 দাঁত ভাই। দাঁতে 4টা। জি। আচ্ছা, বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা, পার্সেন্টেজও ভালো, আর নাভি আছে তো না? জি জি জি। সেক্ষেত্রে বাচ্চাটার বয়সটা কম বোঝা যাচ্ছে। এই বাচ্চাটার বয়স 9 দিন ভাই। 9 দিন। জি। আচ্ছা, যে গাভীটা দেখাচ্ছেন এই গাভীটার দুধে কেমন হতে পারে? 11টার দুধ ভাই, দ্বিতীয় ব্যানের গাভী। এটা 23 লিটার দুধ গ্যারান্টি ভাই। 23টা দুধের একটা জি গ্যারান্টি জি। থাকে। আর প্রথম যেটা দেখালাম আর এটা দিয়ে, এই দুইটা একসঙ্গে যদি কোনো ভাই লাই, সারা বাংলাদেশ 45 লিটার দুধ গ্যারান্টি ভাই। দামটা কেমন পড়বে একসঙ্গে নিলে? দাম 100 নিলে বলতে কি, এটাও দাম চাওয়া 2,80,000 টাকা, ওটাও 2,80,000 টাকা দাম চাইছে। জোড়া ধরে যদি কোনো ভাই লাই, তাহলে দুইটা গাভীতে 5.5 লক্ষ টাকা দাম হবে ভাই। 5.5 লক্ষ টাকা দাম হবে। আচ্ছা, দুধে তো গ্যারান্টি আছে তাই না? দুধ 45 লিটার গ্যারান্টি জোড়া গাভী। যদি এর নিচে আসে কি করবেন? নিজে যদি 1-2 লিটার কম হয় তাহলে ওই ভাই রাখবে, আর যদি অনেক কম হয় তাহলে আমাকে ফোন দিবে, সেক্ষেত্রে আমি ব্যাক করে নেবো ভাই। এই যে ভিডিওটা কিন্তু প্রমাণ থাকলো। জি জি জি, প্রমাণ থাকবে। জি জি। এই ভিডিও দেখে কিন্তু আপনার সঙ্গে আবার আমাদের কথা হবে যদি না মেলে। জি। আচ্ছা, তো এটা সিঙ্গেলের দামটা একটু বলেন। এটা সিঙ্গেলে 2,80,000 টাকা। 2,80,000 না? যেটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন। সিরিয়াল নাম্বার 2
নাম্বার 3 আরও একটি নিয়ে আসলেন, বাচ্চাটা অনেক চমৎকার, রেড ফিজিয়ান সম্ভবত বাচ্চাটা। এইটার বয়স কেমন, গাভীটার বয়স কেমন? গাভিটা 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ভাই। 4 দাঁতে সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিছে। 4 দাঁত সেকেন্ড টাইম। গাভীটার দুধ কেমন আসতেছে এখন? এই গাভিটা 20 লিটার দুধ গ্যারান্টি ভাই। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স আজকে 11 দিন ভাই। 11 দিন। সম্পূর্ণ দুধ কি চলে আসছে? জি জি, সম্পূর্ণ চলে আসে। এখন আসলে দহন করে দেখা দিতে জি পারবে? জি, এখন যে ভাই যেখান থেকে আসবে 2 বেলা না 5 দিন ধরে দুধ দহন করে দেখে শুনে নিবে ভাই। যে আসবে সে দহন করবে, সেই কিন্তু আবার মাপবে। জি 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 জি, 7 আপের বোতল দিয়ে মেপে নিবে। সে বেনার বোতল দিবা মাপুক বা স্কেলে তুলে মাপুক, কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে? এটার দাম চাওয়া 2,55,000 টাকা। 2,55,000 জি জি, টাকা। আলোচনার সুযোগ আছে তো না? যে হালকা দাম দর করে নিতে পারবো আর ভাই। দুধ কতটুকু থাকবে গ্যারান্টি? এটা 20 লিটার দুধ 20 গ্যারান্টি লিটার ভাই। গ্যারান্টি। জি জি, বাটগুলো অনেক সুন্দর আছে দর্শক, দহন করার মতো বাট। আর যে জাতীয় গরুগুলো দেখাচ্ছে, এই গরুগুলো দহন করার পরে ওলানে কিছুই থাকবে না আমার জানা না না, মতে। এগুলা যে উলান পালানের এই তো চুচাগুলো অনেক পাতলা, মানে মাংস তলা না আর কি, জি, জি। যা আছে দুধেরই আর কি। যে এগুলো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবে, এগুলো দুধ দহন করে দিলে একটু উলানো থাকে না ভাই। তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখান ভাই। সিরিয়াল নাম্বার 4 আরও একটি নিয়ে আসলেন। এইটা কি জাতের? বিগ বডির একটি গরু। এটা একটা বিলাক জার্সি ভাই। বিলাক জার্সি না? জি, বিলাক জার্সি। এগুলো সংগ্রহ করা করতে হবে? এগুলো গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করা ভাই। গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করা। কানগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, অনেক সুন্দর। কানের ভেতর দেখেন প্রচুর লোম আছে ভাই। মাথা তো ছোট আর কি। জি জি, জি, তো এটার বয়স কেমন হয়েছে শরীফ এটা ভাই? 4 দাঁত ভাই। দাঁতে 4টা। জি, বাচ্চাদের সময় কতদিন আছে? এটা বাচ্চা দেবে 15 থেকে 17 দিন টাইম আছে ভাই। 15 থেকে 17 দিনের মধ্যেই বাচ্চাদের একটা সম্ভাবনা আছে। তবে যে জায়গায় গরুটার বিগ পরিমাণ জায়গা, উলান টান দিলে দেখা যাচ্ছে অনেক বলে আসতেছে। জি জি, যে জায়গাটা আছে, যদি এই জায়গাটা ভরে, সেক্ষেত্রে কত লিটার দুধ আসতে পারে? তাতে গাভিগুলো জার্সি জাতের গাভি তো ঠিক আছে, অভিজ্ঞতারিতে আর কি বলা যায়। এই গাভিগুলো তো অনেক দুধ আসবে বুঝছেন, তবে 20-এর উপরে দুধ থাকবে সব সময়, নিচে আসবে না ভাই। নিচে আসবে না? না না, নিচে আসবে না। তো এটার চাওয়া দাম কেমন শরীফ ভাই? এর দাম চাওয়া 2,65,000 টাকা। 2,65,000। জি, আর এগুলো তো সাধারণত খুব শান্তশিষ্ট হয়ে খুব থাকে। সুন্দর, মানে উলান পালানের জায়গাগুলো কত সুন্দর, মা বোন সবাই দুধ দহন করতে পারবে। অনেকে আছে প্রবাসী, যারা প্রবাসীদের উদ্দেশ্য করে বলি, আপনারা যারা বাইরে আছেন, হয়তো আপনাদের ওয়াইফ গরু লালন পালন করে, জি জি জি, তারা সেই ক্ষেত্রে এই জাতীয় গাভীগুলো নিতে পারেন। এগুলো এত পরিমাণ শান্ত, চাইলে ভাবেও দহন করতে পারবে। জি জি, এই গাভিগুলো শান্ত হয় এবং দুধও ভালো হয়, খাবার দাবার ভালো করে, রোগ বালার দিক দিয়েও অনেক সেফ পাওয়া যায় Safe এগুলা। পাওয়া যায়, জি, জি। আর এই গাভিটার বাটগুলা দেখেন কত বড় বড় লম্বা, ঠিক আছে। তো এটার দাম কেমন চাচ্ছেন? এর দাম চাওয়া 2,65,000। 65,000। আলোচনার সুযোগ আছে। জি জি, আলোচনা করে তো নিতে এটা পারবে। সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন ভাই। সে যেটা নিয়ে আসলেন সিরিয়াল নাম্বার 5, যেমন বডি তেমনি রঙে লাল। এটা কি জাতের? এটা রেড সিন্ধি জাতের গাভি ভাই। রেড সিন্ধি জাতের জি গাভী। জি জি, এটার বয়সটা কেমন? এটা 4 দাঁত ভাই। দাঁতে 4টা। জি, প্রেগনেন্ট মনে হচ্ছে না? প্রেগনেন্ট আছে ভাই। যথেষ্ট জায়গাও রয়েছে, ওলান পালান ছাড়া তো এখন সময় জায়গা, আছে। জি জি, এগুলা বাচ্চা দেবে এখন। এটা 15 থেকে 17 দিন টাইম আছে ভাই। আচ্ছা, তবে গরুগুলা মানে অনেক বড় সড়ো গাবে, ঠিক আছে। আর এগুলা রেড সিন্ধি গাবে, তো এগুলা দুধও অনেক হয় ভাই। দুধ ভালোই হয় না? জি জি, এগুলো অনেক দুধ হয়। তাতে কেমন হতে পারে দুধ বাচ্চা প্রসব করার পরে? তবে এসব গাভিগুলা আবার একটা ধারণা, 20-এর উপরে দুধ থাকবে ভাই, নিচে থাকবে না। 20-এর উপরেই জি থাকে। জি, কারণ এখনো দেন 15-17 সময় আছে, দেন অনেক জায়গা ওলানে, আচ্ছা, ঠিক আছে। এগুলোর দুধ অনেক দুধ হবে ভাই। জি। তো এটার চাওয়া দাম কেমন? এর দাম চাওয়া 2,70,000 টাকা ভাই। আচ্ছা, একটু বলতে পারবেন এটার ভিতরে কিসের বীজ দেওয়া আছে? কোনো কাঠ বা? এখন ভাই ঘটনা হচ্ছে, তত্ত্ব জানা এগুলা আছে? আমাদের তো কালেকশন করা জিনিস, ঠিক আছে। আমাদের বাইরে তো সেমেজ দেওয়া না। আচ্ছা তবে ভালো জিনিসে যে গ্যারেজ তো ভাই দেওয়ার ভালো আশা। বীজই দেয়, ঠিক আছে। আচ্ছা, তবে এসব গরুতে আশা করা যায় হয়তো বা কেউ বাহামার সিমেন্স দিয়েছে বা গিরের সিমেন্স দিয়েছে, মানে ভালো জাতের গাভিতে ভালো জাতের সিমেন্সই দিবে ভাই। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে একটু তথ্য দিবেন ভালো কিছু, যেন দর্শকরা আপনার থেকে গরু না নিক, অন্য জায়গায় থেকেই নিক, কিন্তু যেন না ঠকে। ঠকার অঠকা বলতে কি, দর্শকবার যেখান থেকে গাভি কেনেন, বকটা কেনেন, আমার কথা হচ্ছে সরজমিনে আপনারা আসবেন, আচ্ছা, খামারে এসে দেখবেন, দেখে শুনে দেখা যাচ্ছে যে গাভিটা দেখাচ্ছে ওই গাভিটার বাচ্চা অ্যাকুরেট আছে কিনা, বা যে দাঁতের কথা বলছে ওই দাঁত আছে কিনা, দেখা যাচ্ছে 2 দাঁত বললো 6 দাঁত হয়ে গেছে বা দাঁত সারি গেছে, ঠিক আছে। এগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন, তাহলে আপনারা ঠকবেন না ভাই। জি। তো অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন শরীফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।